ফাইনালি খারদুংলা, খারদুংলা যেটা হচ্ছে বাইকারদের একটা স্বপ্ন। কাউকে মারতে হলে ভাই এটা তো গুড মর্নিং বন্ধুরা। তো আজকে লে থেকে বার হওয়ার দিন, আমরা লে থেকে বার হবো, হুন্দার যাবো। তো যাই হোক, যাওয়ার আগে होटल जल तक भैया ये है रिसेप्शनिस्ट यहाँ का। नमस्कार, क्या नाम है भैया आपका? संतोष ठाकुर। संतोष ठाकुर भैया, बहुत अच्छा है। तो भैया यहाँ का एड्रेस क्या है? ये आपको सर एयरपोर्ट से 4 किलोमीटर है। एयरपोर्ट से 4 माल रोड है, वहाँ से 800 मीटर का डिस्टेंस। हाँ वो तो पैदल अपर टुक्सा रोड। अपर टुक्सा रोड है ये। फ़ोन नंबर भी बोल दीजिए। सो 9469877011। ओके, तो आप यहाँ पे आ सकते हैं। रूम बढ़िया है, सर्विस बढ़िया है। वीडियोस वगैरह देख के सर को सब्सक्राइब करके आएंगे, आपको स्पेशल डिस्काउंट भी मिलेगा। 20% डिस्काउंट पर सर को नहीं दिया था मैंने। चलो चलो ठीक है, आप लोग आइए यहाँ पे। यहाँ तो फाइनली আমরা বের হচ্ছি। জয় ভোলনাথ। তো এখান থেকে আজকে হুন্ডার 124 কিলোমিটার, 3 ঘন্টা 27 মিনিট রাস্তা দেখাচ্ছে। চলো টাটা, আবার দেখা হবে। আমরা যে হোটেলে স্টে করেছিলাম, হোটেলটা সত্যি খুব ভালো। আর সবচেয়ে বড় কথা, রুম রেট 1300 টাকা, 1 নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমরা মল রোড থেকে 800 মিটার আমরা পায়ে হেঁটে যাওয়া আসা করেছি 2 দিন ধরে। তো সকালের দিকে হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়েছিল, তো দেখে একটু মনটা খারাপই হয়েছিল। যাই হোক, এখন ওয়েদার প্রিটি কুল, খুব সুন্দর, আকাশ পরিষ্কার, একদম ঝকঝকে তকতকে। ঝকঝকে তকতকে। আচ্ছা যাই হোক, তো আমরা এখানে আগে পেট্রোলটা ভরিয়ে নিই। বাবলাদার আমার একসাথে ভরে নিলাম 797 টাকার। তো এখান থেকে খারদুংলা 34 কিলোমিটার। এখন যত যাব আস্তে আস্তে উপরে উঠতে থাকবো, অনেকটা উপরে উঠতে হবে আমাদেরকে। এখান থেকে শান্তিস্তূপা দেখা যাচ্ছে, পুরো লে সিটিটা দেখা যাচ্ছে এখান থেকে। জাস্ট ভিউটা দেখো নিচের, পুরো সবুজ সবুজ হয়ে আছে। প্রতিদিন কিন্তু আমরা আগে ব্রেকফাস্ট করি, তারপর আমাদের বাহনকে করাই, কিন্তু আজকে তা নয়। আজকে ওকে আগে পেট ভরে নিয়েছি, পেট ভরে দিয়েছি। কিন্তু এখন আমাদের খিদা পাচ্ছে। ঘড়িতে এখন 9:30 বাজে হয়তো। তো আমরা চলেছি খারদুংলা পাস। বাস শুরু হয়ে গেল। স্নোফল হালকা হালকা হচ্ছে খুব। ও মাই গড, অদ্ভুত। আর এখন আরো জোরে পড়ছে, স্নোফলস জোরে পড়ছে। এরকম জায়গায় আমরা আসতে পারছি, মানে রাস্তা বানিয়েছে বিআরও, সেলুট বস। যেরকমই রাস্তা আছে, এখন তো রিনোভেশন চলছে, হয়ে গেলে আরও একদম নতুন হয়ে যাবে রাস্তা, তখন সময় আরও কম লাগবে। তবে এরকম জায়গায় পাহাড় কেটে রাস্তা বানানো বিশাল টাফ। 17,000-18,000 ফিটের রাস্তা, যেখানে জুন মাসেও স্নোফল হয়, ভাবা যায়। আরও জোরে মারছে। আমার মনে হয় রেনকোটটা পরতেই হবে, নাহলে উপায় নেই, ভিজে যাবে পুরো। সামনে গিয়ে দাঁড়াই বাবলা দাদার জন্য, বাবলা দাদা আসুক, তবে রেনকোট পরিয়ে নিলে হবে না, ভিজে যাবে, সম্পূর্ণ ভিজে যাবে। এত স্নোফল হচ্ছে যে রেনকোট না পরে পারলাম না। পুরো জোর কদমে কাজ চলছে। এখানে একটু সাবধানে চালাতে হবে, নইলে এই বাবা এখানে আটকে গেছে। এখানে বাইকার্স পালাতে পারবে কিনা জানি না। বাবা সামনে আবার স্নোতে খেলা শুরু হয়ে গেছে, আর কি চাই ভাই। তো এখানে রোড ব্লক করে দিয়েছে, কারণ কিছু না, সামনে রাস্তায় ওখানে পরিষ্কার করছে। উপর থেকে পুরো পাথর পড়ছে, যে উপরে কাজ চলছে অ্যাকচুয়ালি। এখন এটা দিয়ে রাস্তাগুলো পরিষ্কার করেছে, যেই পাথরগুলো উপর থেকে পড়েছে। তবে পাহাড়ে কিন্তু এটাই খুব রিস্ক, এইসব পাহাড়ে পুরো পাথর ভর্তি। সব পাথরগুলো মনে হয় ঝুলছে, মনে হয় মানে একটা পড়লেই মানে ঝরঝর ঝরঝর করে ঝরে পড়বে। তো এইখানে এই পাথর কেটে রাস্তা বানানো হচ্ছে, যার জন্য এই পাথরটা নিচে ফেলা হচ্ছে। চারিদিকে বরফই বরফ, ঠান্ডা আছে। তবে আমার যেহেতু প্রোটেকশন নেওয়া, আমি জানতাম আজকে খারদুংলা আমাদেরকে ক্রস করতে হবে, সেই জন্য আমি প্রোটেকশনটা সেইভাবেই নিয়েছি।
জাস্ট ভিউ দেখো। তো এখন সমস্যা হচ্ছে যে এইখানে এখন খারদুংলা আমরা পৌঁছাইনি, তো রাস্তায় বরফের জন্য আটকে দিয়েছে। তো এখন 4 চাকা যেতে দিচ্ছে, বাইক এখনও অ্যালাউ করছে না। প্রায় 1.5 ঘন্টা দাঁড়িয়ে আছি, কী করবো, সকাল থেকে খাইনি, তাই জাস্ট এখানেই কি খারদুংলা রেস্টুরেন্ট আছে, অনেক যুদ্ধ করে আর কি ম্যাগি পেলাম, অনেক যুদ্ধ করে ম্যাগি বলা বিভৎস ভিড়, কারণ সব বাইকার্সে দাঁড়িয়ে আছে, যুদ্ধ আর কফি, ম্যাগি আর কফি। তো ফাইনালি ছাড়ছে একটু একটু করে, আমি এন্ট্রি করে নিলাম আমাদের দুটো বাইকের। আমরা যেখানে আটকেছিলাম সাউথ পিল্লো, ওটাকে বলে নর্থ পিল্লো, সাউথ পিল্লো দুটো হয়। তো এখান থেকে খারদুংলা 14 কিলোমিটার, আর এখন দেখা যাক, অল্প অল্প করে ছেড়েছে। ওফ ভাই, ভিউটা দেখো এই জায়গাটার, দুটো পাহাড়ে মাঝখানটা দেখো। ও মাই, এখান থেকে একবার ভিউটা দেখো, নিচ দিয়ে বাইক আসছে পুরো চড়ে 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 চড়ে। আমরা এই রাস্তা ধরে এসে এখানে পৌঁছেছি। ও মাইক, অসাধারণ ভাই, অসাম, জাস্ট অসাধারণ। যেখানে আমরা প্রথমে আটকেছিলাম সেখানটাতে বাইক তো প্রথমে যেতে দিচ্ছিল না, তো গাড়ি 4 চাকার যেতে দিচ্ছিল। তো তাতে যেগুলো পিক আপ ভ্যান টাইপের আছে, মানে যেসব গাড়িগুলোতে বাইক উঠিয়ে নিয়ে যাওয়া যায়, তো সেই সব গাড়ি দুটো বাইক এই খারদুংলা পার করে দেবে 8,000 টাকা চাচ্ছিল, মানে দুটো গাড়ি 8,000 টাকা, 4 4 8। তো ফাইনালি খারদুংলা টপ পৌঁছে গেছি। তো ফাইনালি খারদুংলা যেটা হচ্ছে বাইকারদের একটা স্বপ্ন। মাঝখানে ভেবেছিলাম হয়তো হবে না, ফিরে যেতে হতে পারে, যাই হোক। বাইকারদের ভিড় দেখো, একটা ভিড় করে এত বাজে ভিড় হয়ে আছে, নোংরা ভিড় হয়ে আছে। আমরা আর গেলাম না, আরামসে ভাই, আরামসে বাইক পুরো স্কিড করছে, আরামসে পুরো স্কিড করছে এই জায়গাটা, পুরো দুপা নামিয়ে যেতে হবে, বেরিয়ে যাই আমরা। তো এটা হচ্ছে খারদুংলা পাসের হালত এখন, পুরো বাইক গাড়ির জ্যাম লেগে আছে। ওফ, আর মারাত্মক স্কিড করছে, চোখের সামনে মোটামুটি 5 থেকে 7টে বাইক মানে ছেড়ে দিল, শুয়ে দিল, আর কিছু করার নেই আর কি। দেখতে তো ভালো লাগছে, কিন্তু ঠান্ডাও মারাত্মক ঠান্ডা লাগছে। কাউকে মারতে হলে ভাই এটা পুরো ঢুকে যাচ্ছে। এই দেখেছো কি শার্প, অনেক জোরে স্নোফল হচ্ছে, তাই এখানে দাঁড়াবো না, অ্যাটলিস্ট যত তার পারবো নিচে নেমে যাই। ভয়ঙ্কর স্নোফল হচ্ছে, দেখতে তো খুবই ভালো লাগছে, কিন্তু বাইক চালাতে টের পাচ্ছি। আমরা আস্তে আস্তে অনেকটা নেমে এসেছি। তো আমরা যখন খারদুংলার থেকে 18 কিলোমিটার আগে আটকে গেছিলাম, তখন সত্যি কথা বলতে মনটা একটু ভেঙে গেছিলো। ভাবছিলাম যে হয়তো যে পার করতে পারবো না বা আসতে পারবো না। যাই হোক, আমি কিন্তু আশা ছাড়িনি, বসেছিলাম চুপচাপ দেখছিলাম। তো যাই হোক, ফাইনালি পার করে গেছি। পার করতে পারলাম জন্য যে এই সুন্দর একটা ভিউ, আর কি বলবো। বাইক রাইডার্সদের ইমোশন হচ্ছে খারদুংলা। এখন লাদাখ গেলাম, যদি খারদুংলা না করে যেতে লাগতো, ওটা মনের মধ্যে খুব খারাপ লাগতো, খুবই খারাপ নিজের কাছে। আমরা এখন নর্থ পুল্লুতে আছি, এরপরে নুব্রা ভ্যালি আসবে। তো এটা হচ্ছে নর্থ পুল্লু। এখানটা কিছু দোকানপাট আছে, বেশ কিছু খাওয়ার দাওয়ারের জন্য, রেস্টুরেন্ট। মানে উপর থেকে খারদুংলার পরে আর সেরকম কিছু নেই, একমাত্র এই জায়গাতেই পাওয়া যাবে যদি কারো কিছু খাওয়া দাওয়া করতে হয়। তো এখানে এন্ট্রি করতে হবে আমাকে। দুটো পাশাপাশি পাহাড়ের রঙের কতটা ফারাক আছে দেখো।
আমরা খারদুং ভিলেজে পৌঁছালাম। এটা হচ্ছে 14,730 ফিট উচ্চতায় অবস্থিত খারদুং ভিলেজ। আমাদের হুন্ডা ঢুকতে আরও মোটামুটি ঘন্টা থেকে 2 লাগবে। মাঝখানে খাওয়া দাওয়ার জন্য দাঁড়াবো আবার। আর ততক্ষণ তোমরা একটা ভালো মিউজিকের সাথে এই ল্যান্ডস্কেপটা এনজয় করো। ए बाबा आवाज जैम। ठीक है चलो उस ओके ओके अंदर से जाएंगे। बाप रे पाथर पुथर पड़ले गाए ना केलेंकारी हो जाए। क्या हो रहा है ये यहाँ पे? क्या रोड क्लियर हो रहा है? ओ इसीलिए जैम। ले टू हुंडार এর বেশিরভাগ রাস্তায় কিন্তু কাজ হচ্ছে এখন, আমি যা বুঝলাম। লাদাখ মানে তো শুধু চকচকে রাস্তা তা তো নয়, লাদাখ মানে অ্যাকচুয়ালি অফরোডিং। এখন চলছে আমাদের অফরোডিং, সেটা ঠিক আছে, সমস্যা হচ্ছে ধুলা। এত ধুলোতে তো বাপরে বাপ কি বলবো আর। আমরা এখন খালসার এসে দাঁড়ালাম খাওয়ার জন্য, কারণ 4টা বেজে গেছে অলরেডি, খিদেও পেয়ে গেছে, আজকে অনেক দেরি হয়েছে উপরে। আর এখান থেকে 27 কিলোমিটার হুন্ডার, খাওয়া দাওয়া করে আধা ঘন্টা 35 মিনিট লাগবে। আর রুমে একটা কথা বললাম, রুম বুকিংয়ের ব্যাপার আছে, কথা বললাম, এখন গিয়ে দেখবো প্রপার্টি কেমন আছে, তারপর সেই হিসাবে বুকিং করবো। আর এই হচ্ছে খাওয়ার। দুপুরে খাওয়া দাওয়া করে, দুপুর বলা যায় না, এখন 5টা বেজে গেছে বিকেল। আমরা রওনা দিলাম হুন্ডারের উদ্দেশ্যে। এখান থেকে 19 কিলোমিটার, ডান দিকে শায়েক নদী যাচ্ছে পাশে পাশে। ভাই এটাই নুব্রা ভ্যালি, দিস ইজ দ্য আলটিমেট ভিউ অফ দ্য নুব্রা ভ্যালি। দুপাশে পাহাড়, মাঝখানে ভ্যালি, তারপর একটা নদী, অদ্ভুত অদ্ভুত। কোনো ভ্যালির মধ্যে আমার এরকম স্ট্রেট রাস্তা থাকলে বাইক রাইড করতে দারুণ লাগে। সবচেয়ে বড় কথা কি, দেখতে খুব সুন্দর লাগে। চারিদিকে পাহাড়, মাঝখানে ভ্যালি, আর ভ্যালি মাঝখানে সোজা রাস্তাতে আমরা বাইক চালাচ্ছি, অদ্ভুত সুন্দর লাগে। আমরা এখন আস্তে আস্তে উপর থেকে উঠছি, আর উপর থেকে বাঁদিকের এই ভ্যালির ভিউটা অসাধারণ লাগছে। তারপর রোদ পড়েছে, নদীটার রংটা কি সুন্দর, অদ্ভুত অদ্ভুত লাগছে। ও মাই গড, এখান থেকে জিপ লাইন হয় অনেক দূর, বিশাল দূর। এখান থেকে জিপলাইন হয় একদম নিচে অবধি, অনেকটা দূর। বাপ রে বাপ, এই রাস্তাটা কিন্তু বেশ ভয়ঙ্কর রাস্তা আছে। রাস্তা তো কিছু নেই, জাস্ট পাহাড়টা কেটেছে শুধু, আর পুরোপুরি অফরোড। তো আমরা হুন্ডারে ঢুকে গেছি, প্রায় হোটেলের সামনে চলে এসেছি। এখন হিমালয়ান রিগাল হাউস এই হে, এটার সাথে কথা হয়েছিল। বাহ সুন্দর তো দেখতে, ছোটোর মধ্যে। তো আমরা চলে এসেছি হোটেল দেখতে, দেখি রুমটা দেখি। এই হচ্ছে লাইট জ্বালিয়ে দিই, এখানে দুজন, ওখানে একজন আরামসে শুতে হবে। ঠিকই আছে, বাথরুমটা একবার দেখিনি, বাথরুমটা। আমরা এসে যে হোটেলে উঠেছি সেটা ডিস্কিট। তো এখন আমি চলে আসছি, মানে বাকিরা আসেনি। এটা যে হুন্ডার স্যান্ডিউ, যেটা যেটা ফেমাস। তো ক্যামেল রাইড হয় এখানে, একটা সামনে কাউন্টার আছে, জিজ্ঞেস করলাম, সেই কাউন্টারের সামনে টিকিট। হুন্ডারে এসে এটা মিস করা যায় না। যদি আজকে নাও পারি আমি করতে, তাহলে কালকে তো শিওর। এটা টাইমিংটা সকাল 9টার থেকে দুপুর 12টা, আবার 3টে থেকে 6টা অবধি হয়। তো এখন 6টার বেশি 7টা বাজে, সুতরাং বন্ধ হয়ে গেছে। তো এখানে টাইমিংসটা 6টা অবধি সন্ধ্যাবেলা, আর সকাল 9টার থেকে শুরু হয়,
যেটা বললাম আর কি, 6টার পরে নেয় না। আর এখন যেহেতু সিজন টাইম, প্রচুর ট্যুরিস্ট হয়ে গেছে, সেই জন্য কাউন্টার বন্ধ করে দিয়েছে। বললো সকালবেলার দিকে এলে নাকি কাউন্টারটা ফাঁকা থাকে, তখন আরামে করা যায়। আর এর প্রাইজিং হচ্ছে 500 টাকা করে নেয়, 500 টাকা। আমি 500 টাকা ঠিক আছে, অনেক কমই আছে। আমি এখন চলে যাচ্ছি সামনে, এটিভি রাইড কাউন্টার আছে, একবার শুনে নিই ওখানে কত হুন্ডারের এই মরুভূমির উপরে যে এটিভি কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছে আমি। এখানে সকাল 9টার থেকে শুরু হয়, 2টা অবধি হয়, 12টা অবধি হয়, সরি, তার পরে বন্ধ হয়ে যায় কিছুক্ষণ, আবার মোটামুটি 3টের থেকে শুরু, রাত 8টা অবধি চলে। এখন 7:30 বাজে, দেখে হয়তো বোঝা যাচ্ছে না, যাই হোক। তো মোটামুটি এখানে 1000 টাকা নেয়, 4 কিলোমিটার রাইড করে। 4 কিলোমিটার হ্যাঁ না, 4 কিলোমিটার ঘুমাকে লাতে। এখন দেখে গেলাম, এখন আমি রুমে চলে যাব, রুমে একটু বিশ্রাম করবো। কালকে সকালবেলা এসে আমরা টোটাল এই অ্যাম্বিয়েন্সটা ফুল এনজয় করব। তো আমি রুমে চলে এসেছি, সে ফ্রেশ হয়ে নিলাম। তো এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তখন খাওয়া দাওয়া করবো। তো আমরা যেখানে আছি, রাতে ডিনার বুফে কাউন্টার। ও রাইস, ডাল, এটা হচ্ছে আলু মটর, কি আছে উঠাও তো, अंडा करी, ओके उठाओ उठाओ, रोटी, কাস্টার্ড আর পাপড়, স্যালাড। চলো, অনেক খিদা পেয়েছে, রাত 10টা বাজে এখন, আর পারা যাচ্ছে না। তো আমি আপাতত ভাত, একটু ডাল, একটা ডিমের কারি, স্যালাড আর পাপড় নিয়ে নিলাম। জাস্ট খাওয়া দাওয়া করে বাড়ালাম। রান্না প্রতিটাই ভালো ছিল, বুফে ছিল, 250 টাকা প্লেট। ঠিক আছে, চলো আজকের মতন এইখানেই এন্ড করছি। আজকের বেস্ট মানে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হচ্ছে খারদুংলা। মাঝখানে প্রায় মানে নাই হয়ে গেছিলো, মানে সম্ভবই ছিল না আর কি, ফিরে যেতে লাগতো, সেখান থেকে অপেক্ষা করে করলাম, এটাই সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। যাই হোক, আজকের ব্লগটা ভালো লাগলে শেয়ার করবে, বন্ধুদেরকে দেখাবে, এই তো আর কি। চলো টাটা, গুড নাইট।